টোনা আর টুনি অনেক খুশি ছিল, কারণ তাদের বাসায় 2টি ডিম ছিল। তারা এটা নিয়ে অনেক আনন্দে ছিল। টুনি, অনেকক্ষণ তো বাসায় বসেছিলে, চলো এখন আমরা কিছু খাবারের খোঁজে যাই। হ্যাঁ চলো, দেখি কিছু খাবার পাই নাকি। এদিকে একটি সাপ ছিল যে সব সময় খুশি ছিল, কারণ তার খাবারের কখনো অভাব হয় নাই। কি মজা, প্রতিদিন পেট ভরে খাবার খেতে পারি। দেখি আজকে কোথাও গিয়ে আরো খাবার জোগাড় করতে পারে কিনা। তারপর কিছুক্ষণ পরে টোনা এবং টুনি ওই জঙ্গলে আসে এবং সাপের খাবারগুলো দেখতে পায়। এই দেখো টুনি, এখানে কত রকমের খাবার, আমরা এগুলো খেয়ে নিই এখন। আজকে মনে হয় আমাদের ভাগ্য অনেক ভালো, না হলে আমরা এত ভালো ভালো খাবার আর কখনো পাইনি, আজকে কেন পেলাম। এই কথা বলেই তারা সেখান থেকে খাবার খেতে শুরু করে এবং কিছুক্ষণ খাওয়ার পর তারা কিছু খাবার সেখানে রেখে দেয়। চলো টুনি, আজকে অনেক পেট ভরে খাবার খেয়েছি, এখন আমরা চলে যাই। হ্যাঁ ঠিক বলেছো, আজকে অনেক মজা করে খাবার খেয়েছি, চলো এখন আমরা দুজন এখান থেকে চলে যাই। তারপর সাপটি সন্ধ্যায় ফিরে এলো নিজের জায়গায় কিছু খাবার নিয়ে। আজকে বেশি খাবার পাই নাই, শুধু অল্প কিছু খাবার পেয়েছি। আরে এখান থেকে আমার খাবারগুলো কোথায় গেল? মনে হয় কারো খিদে লেগেছিল, তাই সে দেখতে পেয়ে খেয়ে ফেললো। তো কোনো সমস্যা নাই, আমি কালকে নিয়ে আসবো আবার। কালকে তো খাবারগুলো কেউ খেয়ে ফেললো, তো দেখি আজকে কোনো খাবার পাই কিনা। তার পরের দিন সকালে টোনা আবারও টুনিকে বলে সেই জায়গায় যাওয়ার জন্য। টুনি চলো, আমরা কালকে যে জায়গায় গিয়ে খাবার খেয়েছি আজকেও সেই জায়গায় যাই। হ্যাঁ চলো, কালকে অনেক পেট ভরে খাবার খেয়েছিলাম, আজকেও খাবো। তারপর তারা দুজন এসে ওই জায়গায় পৌঁছলো। এই দেখো টুনি, এখানে আজকেও খাবার রাখা আছে, আজকেও আমরা খেয়ে নেব। হ্যাঁ, আমাদের ভাগ্য কত ভালো যে আমরা প্রতিদিন কষ্ট না করেও খাবার খেতে পাই। তারপরে টোনা এবং টুনি তারা দুজন মিলে ওই সাপের খাবারগুলো খেয়ে ফেললো। টুনি, আজকের খাবারটা এত মজা হয়েছে, যদি আমরা প্রতিদিন এভাবে খাবার খেতে পারি তাহলে তো আমাদের আর কোনো কষ্ট করার দরকার নেই। ঠিক বলেছ, আমরা প্রতিদিন যদি এখানে এসে খাবার খেয়ে যাই তাহলে তো আমাদের আর কোনো কষ্ট নেই। তারপরে সন্ধ্যায় সাপটি খাবার নিয়ে আবার সেই জায়গায় ফিরে আসে। আজকে বেশ অনেকটা খাবার পেয়েছি। কি হলো, আজকেও তো আমার খাবার কেউ খেয়ে ফেললো। এভাবে চলতে থাকলে তো আমি না খেয়ে থাকতে হবে এবং আমার সুখের জীবনটা শেষ হয়ে যাবে। এই ছোট সাপ, এদিকে আয় তো দেখি। কি হলো সর্দার, আপনি আমাদেরকে ডাকছেন কেন? আমার খাবারগুলো প্রতিদিন কেউ খেয়ে ফেলে, তোকে একটা কাজ করতে হবে। তুই কালকে আমার এই খাবারগুলো পাহারা দিবি, যাকে দেখবি আমাকে খবর দিবি। বন্ধুরা, এই কার্টুনটির পার্ট 2 পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পার্ট 1 কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দেন। ধন্যবাদ।